আজকে আপনাদের সামনে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। তো আজকে আমরা রান্না করতে চলেছি ফ্রাইড রাইস এবং কাশ্মীরি আলুর দম। তো যার জন্য আমরা এই সমস্ত জিনিসগুলো রেডি করে রেখেছি। চালটা আধা ঘন্টা ধরে ভেজানো আছে। আর ফ্রাইড রাইসের ভেতরে আমরা দেব গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি এবং ক্যাপসিকাম, এবং তার মধ্যে আরও দেব সয়াবিন, কিশমিশ, কাজু বাদাম এবং গোটা গরম মশলা। আর সঙ্গে হবে কাশ্মীরি আলুর দম। তো কাশ্মীরি আলুর দমের জন্য আমরা আলুটাকে সেদ্ধ করে রেখেছি। আর এর মধ্যে যে সমস্ত মশলাগুলো দেব: লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লবণ এবং গোটা জিরে ও শুকনো লঙ্কা। এছাড়া আলাদা রয়েছে গরম মশলা এবং গোলমরিচ গুঁড়ো। ফ্রাইড রাইসটা যখন বানাবি, তো এবার আমরা শুরু করব ফ্রাইড রাইসটাকে বানানো। আলুর দমের জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের জন্য গাজর এবং বিনস আর ক্যাপসিকাম এবং মটরশুঁটিগুলোকে ভেজে নেব। আলুর দমের জন্য এই মশলাগুলোকে রেডি করা হচ্ছে। চলো এবার আলুর দমটা তৈরি করি। আলুর দমের জন্য আমরা প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল, তেলটা গরম হতে আমার 2 মিনিট সময় লাগবে। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর একে একে আমরা শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে, এবার একটু এরপরে দেব আমরা গোটা পেঁয়াজ আর টমেটো। এর মধ্যে স্বাদ মতো দিয়ে নেব লবণ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব আমাদের বেটে রাখা মশলাগুলি। মশলাটাকে কষতে আমাদের 10 মিনিট সময় লাগবে, তার জন্য অপেক্ষা করতে হবে। মশলা কষা হয়ে গেছে আমাদের। একে একে আলু দিয়ে দেবো। জল দেব। আলুটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমরা জল দিলাম, উষ্ণ গরম জল। এবার ফোটানোর জন্য তৈরি হচ্ছে। এরপর আমরা দিচ্ছি কাজু এবং পোস্ত বাটা। আলুর দম আমাদের রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে কিছুটা ধনে পাতা, 1 চামচ ঘি এবং গরম মশলা দেব। কাশ্মীরি আলুর দম আমাদের তৈরি। তো বন্ধুরা, আমাদের ফ্রাইড রাইসের জন্যে জলটা গরম হয়ে গেছে। আর এতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। তো জলে ভিজিয়ে রাখা চালটাকে চালের জলটাকে আমরা ছেঁকে নিয়েছি। এরপর দেবো গোটা গরম মশলা। এবার জল ঝরিয়ে রাখা চালটাকে আমরা দিয়ে দেবো।
মিক্স ফ্রায়েড রাইস আর সঙ্গে সেই কাশ্মীরি আলুর দম। এবার আমাদের টেস্ট করার পালা। তো চলো দেখি কেমন হয়েছে। আশা করি ভালোই হয়েছে।